আমরা বলেছি যে গণভোটটার টাইমিংটা খুব বড় জিনিস না, গণভোটটা পরবর্তীতে বাধ্যতামূলক হচ্ছে কিনা, গণভোটের রেজাল্টটা আপনি উল্টে দিতে পারবেন না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলাম গণভোটের টাইমিং নিয়ে এক ধরনের বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে শুরু থেকে। আমরা বলেছি যে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা পরবর্তীতে কোনো সরকার এটা শুধু তার মানা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না, এই জায়গায় যাওয়া উচিত। আমরা গত 1.5 বছর অনেক ধরনের সংকট, অনেক ধরনের সমস্যার মধ্যে ছিলাম এবং সেগুলো কিন্তু একটা একটা করে আমাদেরকে ডিল করতে হয়েছে জাতিগতভাবে। আস্তে আস্তে আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি। এখনও আমার কাছে মনে হয় যে নির্বাচনের আর সাকল্যে 75 দিনের মতো আছে। যেগুলোর কথা আপনি বললেন সংকট কিংবা এখনো বিবাদ হিসেবে, এগুলোও কেটে যাবে, এগুলো খুব বড় কিছু আমি মনে করি না। কারণ এখানে তো এই যে পিআরের কথা যদি ধরেন, উচ্চকক্ষে পিআর বিএনপি এটার ব্যাপারে অ্যাগ্রি করে নাই। অন্যদিকে জামায়াত ইসলাম তো পুরো পার্লামেন্টে পিআর চায়, কিন্তু একটা তো আদেশ দিয়ে দেওয়া হয়েছে এবং আদেশের ব্যাপারে কোনো দল কিন্তু বলে নাই যে আমরা আদেশ মানি না। আদেশ মানে হচ্ছে একটা সলিড জিনিস, এটার ব্যাপারে আপনার একটা অবস্থান থাকবে, আমার একটা অবস্থান থাকবে, সেটা হয় না। আদেশটা কোথা থেকে দিয়েছে, সরকারের সোর্স অফ পাওয়ারটা কি বা অথরিটিটা কি, ওটা ওই আদেশেই বলা আছে যে এটা গণ অভ্যুত্থানের অভিপ্রায় জায়গা থেকে দিয়েছে, অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি দিয়েছেন, এটা পরিষ্কার বলা আছে। এবং এখানে 106 কিংবা কনস্টিটিউশনের কোনো ধারাকে আসলে রেফারেন্স হিসেবে বা মানে উৎস হিসেবে দেখানো হয় নাই। এখন পরবর্তীতে আদেশ চ্যালেঞ্জ হতে পারে কিনা, অনেকে বলছেন যেটা হবে, আমি মনে করি যে এটার কোনো সম্ভাবনা নাই। কেন? কারণ আপনি দেখবেন এখানে একটা খুব দারুণ কাজ অন্তর্বর্তী সরকার করেছে, যেটা আমি সমর্থন করি। সেটা হচ্ছে আদেশের মধ্য দিয়ে গণভোটের একটা ফ্রেম তৈরি করা হয়েছে। কারণ যেহেতু গণভোটটা নাই, আপনার কনস্টিটিউশনে নাই, 142 যে গণভোট, সেটা আর এই গণভোট এক জিনিস না। এটা জনগণের একটা সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে গণভোট। এই গণভোট সংবিধানের ভেতর থেকে মানে ডিরাইভ করা সম্ভব না। ফলে এটাকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গণভোট হিসেবে দিতে হবে, যেটা আবার আদেশ দিয়ে আপনি এটাকে ফ্যাসিলিটেট করলেন। এরপরে আবার এই আদেশটাকে গণভোটটার মধ্যেও কিন্তু আদেশটা যাচ্ছে, মানে জনগণ শুধু জুলাই সনদকে অ্যাপ্রুভ করছে না, জনগণ এই আদেশকেও অ্যাপ্রুভ করছে। ফলে আদেশের মধ্য দিয়ে আপনি গণভোটের রাস্তা তৈরি করেছেন, আবার গণভোটের মধ্যে আপনি আদেশকে ভ্যালিডেট করছেন, মানে জনগণ এটাকে অনুমোদন করবে। ফলে এটাকে পরবর্তীতে কেউ যদি 2/3 কিংবা রাজনৈতিক ক্ষমতার জোরে বাতিল করতে চায় বা এটাকে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বে। কিন্তু এখনো তো এই গণভোট আগে করার দাবি থেকে জামাত সহ অন্যান্য আমি মনে করি যে এটা জামায়াতের একটা রাজনৈতিক কৌশল। দুটো জিনিস, যে পিআর মানে লোয়ার হাউসে পিআর এবং গণভোট আগে, এটা তাদের একটা রাজনৈতিক কৌশল। কারণ এখন যদি গণভোট আগে করতে হয়, তাহলে আপনাকে আবার এই আদেশটা বাতিল করতে হবে, আবার নতুন করে আদেশ দিতে হবে বা আদেশ সংশোধন করতে হবে, যেটা আসলে সম্ভব না। আদেশ মানে আদেশ, এটা দেয়া হয়ে গেছে। সেখানে বলা আছে যে নির্বাচনের দিন এটা হবে। এখন ঠিক আছে, জামায়াত ইসলামের নিজস্ব রাজনৈতিক দাবি থাকবে, সব দলেরই থাকবে, আমাদেরও আছে, কিন্তু তার মধ্যেও কিছু জিনিস তো আমরা আসলে জাতীয় স্বার্থে মেনে নিই। আমরা বলেছি যে গণভোটটার টাইমিংটা খুব বড় জিনিস না, গণভোটটা পরবর্তীতে বাধ্যতামূলক হচ্ছে কিনা, গণভোটের রেজাল্টটা আপনি উল্টে দিতে পারবেন না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলাম গণভোটের টাইমিং নিয়ে এক ধরনের বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে শুরু থেকে। আমরা বলেছি যে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা পরবর্তীতে কোনো সরকার এটা শুধু তার মানা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না, এই জায়গায় যাওয়া উচিত এবং সেই দিকেই যাবে। 180 কার্য দিবসের কথা বলা আছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো পরবর্তীতে কেউ চ্যালেঞ্জ করবে, এরকম দুষ্টুবুদ্ধি কার মাথায় আসতে পারে। হ্যাঁ, আসতে কিংবা কোন সরকারেরও এটা মনে হতে পারে যে আমার কাছে 2/3 আছে, আমি এই আদেশ সহ এই গণভোটের এই রেজাল্টগুলো বাতিল করে দিই। তাহলে তার যে পরিণতিটা ফেস করতে হবে সেটা তার জন্য ভালো হবে না। উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা হচ্ছে আন্দোলনের ফসল, তাই না? তখন আন্দোলন করেছিল রাজনৈতিক দলগুলো, আন্দোলন করার ফলে বিএনপি সরকার এখানে তখন একটা গণতান্ত্রিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে গিয়ে আন্দোলনটা মেনে নিয়েছে এবং শুধু তাই না, আন্দোলনের সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। আজকে যে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির কথা যখন হয়েছে, সবাই যেন আকাশ থেকে পড়লো, কিন্তু এটা তো নতুন ব্যাপার না। এর আগেও বাংলাদেশের আন্দোলনকে আপনার এরকম সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার নজির আছে। তাহলে কি এখন এনসিপি জুলাই সনদে সই করতে প্রস্তুত? জুলাই সনদে আমরা সই করবো কিনা সেটা সরকার চায় কিনা, সরকার তো আমাদের কাছে কিন্তু সরকারকে ডাকতে হবে, আমাদেরকে ডাকলে তারপর আমরা বিবেচনা করবো। যেহেতু আমরা আদেশের পুরোপুরি বিরোধিতা করি নাই, সেক্ষেত্রে অবশ্যই স্বাক্ষরের সুযোগ আছে। এখন আপনাদের তাহলে দ্বিমত নেই? আমরা কোথায় দ্বিমত, কি সমালোচনা সেটা আমরা বলেছি, কিন্তু এটাও সত্য যে আদেশ মানে অর্ডার দেওয়া হয়ে গেছে এবং সেই অর্ডারটা চেয়েছি, সেটা হয়েছে, গণভোটটা হচ্ছে এবং সেটাকে বাধ্যতামূলক করা হয়েছে। নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো একরকম আপনার অ্যাড্রেস করা হয়েছে। এখন সরকার যদি আমাদেরকে ইনভাইট করে, তাহলে অবশ্যই আমরা ভেবে দেখবো যে আমরা সেক্ষেত্রে কি করব, কিন্তু সরকারকে তো ডাকতে হবে, মানে স্বাক্ষরের সুযোগ আমি মনে করি যে অবশ্যই আছে। সেক্ষেত্রে উদ্যোগটা সরকারের দিক থেকে আসতে হবে। আমি যে কথাটা বলছিলাম ওইটা একটু বলি, যে এই যে তত্ত্বাবধায়ক সরকারটা আপনার বাতিল, মানে এটা আন্দোলনটাকে বিএনপি ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে
কনস্টিটিউশনালাইজ করলো, মানে সাংবিধানিক স্বীকৃতি দিল ওই সময়কার সরকার, বা দিতে বাধ্য হয়েছে যেটাই বলি, এটা আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছে 2011 সালে। তার পরিণতি কি খুব ভালো হয়েছে আওয়ামী লীগের জন্য? জি, খুব ভালো হয় নাই। ফলে এই জুলাই সনদ বা আদেশ কিংবা গণভোট পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ করবে রাজনৈতিক ক্ষমতার জোরে, সেটা তাদের জন্য ভালো হবে না। ধন্যবাদ।